गुड मॉर्निंग वेलकम बैक टू माई अनदर भिडियो माई लाइफ सुदीप और तुम्हारे संगे सुदीप मान्ना। तो बर्षा मुखर आरेकटा दिन है सबाई के भालोबासा बड़ोदेर प्रणाम जानिए शुरू करছি আজকে ভিডিওটা। তো এখন সকাল মোটামুটি 8টা সাড়ে 8টার মতো বাজে। আর আমার মা আর এই যে পিসি এই দুজনে টেনশন হচ্ছে এই যে সকালবেলা যে দুধটা বিক্রি করা হয় আমাদের, কারণ সকালবেলা দুধ তো বিক্রি করতে হবে, কারণ গরুকে খাওয়াতে হবে। তো আর বিকালের দুধটা বাড়িতে খাওয়া হয়। সকালবেলা যে দুধ বিক্রি করা হয় দুধওয়ালা আসছে না কেন এই নিয়ে চিন্তা। আর এইদিকে আমাদের ঘরে যে গাছে লেবু হয়েছিল লেবুগুলো সব পেকে পড়ে যাচ্ছে, পাকা না পেকে পড়ে যাচ্ছে। তো লেবুগুলো একদম হলদা হয়ে গেছে। আর এগুলো অ্যাকচুয়ালি পুরোটা পাকেনি মনে হয় মা, একটা রোগ হয়ে পড়ে যাচ্ছে নাকি বলতো মা? এই লেবু গাছগুলোতে মানে লেবুগুলো প্রপার পেকে যাচ্ছে না, কিছু একটা রোগ হয়েছে তার জন্য পড়ে যাচ্ছে। আর গরু কি বের করবে না কেউ মা? আচ্ছা যাই হোক, আরেকটা কি গতকাল আমি বলেছিলাম এই যে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, তো তাতে কী পরিস্থিতি আমাদের। তা পুকুরটা আমি আমাদের এই রাস্তা থেকে দেখাচ্ছি পুকুরটার কী অবস্থা। আর নিয়ে যাবো আমি খাল পাড়ে, ওইদিকে খালের কী অবস্থা। কারণ আর 2-3 দিনের পরেই আছে কোটাল, পূর্ণিমার কোটাল। তো তার মানে খাল তো পুরো একদম ভরপুর থাকবে। আর পূর্ণিমার কোটাল মানেই আর অবস্থা। এই যে আমাদের পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এদিক থেকে দেখলে এই যে একদম ভরো এই একদমই ভরে গেছে পুকুরটা। এই যে মাছ খাইয়ে দিচ্ছে, লাঠা মাছগুলো একদম ধারে চলে আসছে, খাইয়ে দিচ্ছে আর কি। তা এবার যাবো খাল ফাড়ের দিকে। পুকুরতে যাই হোক ডুবে যাবে, কারণ ওয়েদারের যা কন্ডিশান। আর যদি একটু বৃষ্টি হয়, আরও বৃষ্টি হবে, কারণ বৃষ্টির তো সময়। কারণ আমাদের এই দিকটায় বৃষ্টি এই শুরু হলো, এর আগে যা বৃষ্টি হয়েছে মোটামুটি টুকিটাকি, সেরকম পরিমাণে হয়নি বৃষ্টি। খালে একুল ওকুল ভর্তি। এই খালটা যখন আমাদের এইদিকে এই খালটা যখন মানে ভাটা থাকে আর একদমই যেন নিচে যখন জল কমে নিচে জল চলে যায়, তখন খালটাকে দেখতে একরকম লাগে। আর ঠিক এই মুহূর্তে খালটাকে আমি দেখাবো, যেন ভয়ঙ্কর লাগছে। খালটাকে দেখলেই ভয় লাগবে, এরকম একটা সিচুয়েশান। একুল ওকুল ছাপিয়ে যাচ্ছে পুরো। এই দেখো খালটা, আর আমি ব্রিজের উপরে গিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের খালের অবস্থা, এখন পুরো ভর্তি। এখন আর এটাকে খাল বলা চলে না, নদী এক কথা হয়ে গেছে। তাই আমি ব্রিজের কাছে যাব, ব্রিজ থেকে তোমায় দেখাচ্ছি কেমন লাগছে আমাদের খালটাকে। এই হচ্ছে সেই খাল, আর এই হচ্ছে ব্রিজ। মানে কি পরিমাণ জলের স্রোত চলছে দেখো। এটা আগে ব্রিজ থেকে জল দেখালে নিচে কতটা কম দেখাতো, এখন আমি মাঝ ব্রিজে গেলে বুঝতে পারবেন কতটা পরিমাণে জল থই করছে। এই যে মাঝখান এদিকটা জল পুরো ভর্তি, এই দিকটা থেকে জল আসছে, আর জলটা যাচ্ছে এইদিকে। আর এটা গিয়ে যুক্ত হয়েছে একদম সাগরে। আর ওই যে সব খাল থেকে মানে মাঠ থেকে জল বেরোচ্ছে, কারণ মাঠের রোয়াগুলো অনেকটাই ডুবে গেছে। প্রত্যেক বছর এই যে জল বেরোনোর জায়গাগুলোতে লোকে জাল বসাতো, মাছ ধরতো, কিন্তু এবছর কেউ জাল বসায়নি। কারণ আমার একটাই মনে হয়, এবছর তো মাঠে আগে থেকে জল ধরেনি, তো আগে থেকে জল না ধরলে মাছও থাকবে না মাঠে। আর মাঠে মাছ না থাকলে আসবে কোথা থেকে? তো সেই কারণে হয়তো জাল বসায়নি। এই যে দেখছো খালের দিকের অবস্থা, অনেক জমিতে জল বেশি হয়ে গেছে, রোয়া ডুবে গেছে, অনেকগুলোতে দেখা যাচ্ছে। এই হচ্ছে একদিনের কয়েক ঘন্টা বৃষ্টির নতিজা। ও মা, সকাল সকাল এতগুলো তাল নিয়ে বসে কোথায় ছিল এতগুলো তাল? হঠাৎ তাল পিঠা হবে, এতগুলো তালের কি ব্যাপার? আমার 3জন মানুষের এতগুলো তাল নিয়ে কি হবে?
হুম কালকে বড় হয়ে তাল দিবে, তার পাকলে হুম এই যে ডাকলো যেতে যেতে হুম। এতগুলো তাল দিয়ে দিয়েছে। না এতগুলো তাল নিয়ে এসছে মানে কোনো একটা প্ল্যান আছে বাবার। যাই হোক, কোনো কি করতে হবে, বোনের বাড়িতে গিয়ে আসতে হবে। এই এটা হচ্ছে মেন ফ্যাক্টর, এই জন্য তালটা আনা। কি যাক বোনের বাড়িতে এবছর তালের পিঠা হয়তো দেওয়া হবে, এখনও আমি 100% জানি না কি হবে। আর বাইরে চেঁচামেচি, বাচ্চারা টিউশন থেকে ছুটি হয়েছে এসছে আর চেঁচামেচি চলছে। বৃষ্টি টিষ্টি যদি হয় তাহলে সব ভণ্ড, যেতে পারবে। বৃষ্টি হয়ে গেলে সব ভণ্ড হয়ে যাবে। ও আর একটা খবর আছে, কি? আমি খালপাড় থেকে এলাম না, সেখানে কাঁচকলা গাছে কাঁচকলা পেকে গেছে। কটা? কটা গয়নাদু বললো, আর সে আরেকজন বৌদি বললো, বলছে একটা কলার পেকে গেছে। একখানা ছিল গাছটাতে, একটা কলা নাকি পেকে গেছে। আমার হাত তো বলতে বাবা আছে। সে কলা পাকল হয়ে গেছে একদম, পুরো কি বলে অনেক দিন করে আগে তো কলা, সেগুলোকে ভেজে খাওয়া ছাড়া অন্য কিছু করে খেতে পারবে না, ঠিক না মা? ভেজে দিই। ভেজে খেতে হবে। ঝিঙ্গাগুলো বুড়া হয়ে গেছে নাকি মা? না, নরম তো, নরম আছে, কালকে বললে যে বুড়া হয়ে গেছে। অত নরম, আচ্ছা কাঁচকলা কাঁচি কেটে এনেছে বাবা? অত। কাঁচকলা পেকে গেছে, এই কাঁচকলা কি রান্না করবে? কাঁচকলা আজকে আর দুটো ভেজেছিলাম, আর একটা ভাজো। চচ্চড়ি করবো। চচ্চড়ি তো ভালো হবে না, ভাজলে ভালো হবে। তালগুলো চটকানো হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে আজকে হবে না কালকে হবে পিঠা? কালকে হয়ে গেছে। আজকে তো ওয়েদারটা ভালো ছিল, আজকে তো করে দিয়ে এলে ভালো হতো মনে হয়। ও বাবা, আজকে তো ওয়েদার ভালো ছিল গো, আজকে তো ওয়েদার ভালো ছিল, বানিয়ে ফেলে তো দিয়ে আসতে পারতে আজকে। কালকে যদি বৃষ্টি বৃষ্টি হয় কি আনতে হবে নাই নাকি? আর কি ময়দা, আর কি আর চিনি নারকেল, চিনি নাই নাকি একদম? আর চিনি আছে যেটা যাও গিয়ে স্কুল গিয়ে নিয়ে চলে আসো, এটাকে কত পয়সা করে আনবে, আমি পয়সা দিয়ে দিয়ে দেবো। ওই আজকে ওয়েদার ভালো হচ্ছিল, দেখা যাবে এই সত্যি নরম না গো, একটু হয়ে গেছে, আর একটু নরম কাটতে হতো। আজকে ওয়েদারটা ভালো ছিল, বানিয়ে দিয়ে আসতে ভাই ঝামেলা চুকে যেত। কালকের ওয়েদার কেমন হবে ভগবান জানে। রান্না কি মাছ আছে নাকি আজকে? মাছ এনেছে তো বাবা, কি মাছ গো? পোনা মাছ। পোনা মাছ কি করে, পোনা মাছের টক করবে? টক করবো আর চচ্চড়ি করবো, যা আর অল্প দিয়ে ভাজবো, কাঁচকলা ভাজবো। ঝিঙ্গাগুলো, ঘরের ঝিঙ্গাগুলো, এগুলোকে একটু বাদাম টাদাম দিয়ে রান্না করলে দারুণ হতো। বাদাম নেই বাড়িতে, বাদাম নেই না বাড়িতে? না। রান্নার পরে মা গরম উনানে জ্বালানি নাই, খালি আগুনটা আছে, তালের মাড়গুলো চটকে ছিল যে একদম শক্ত শক্ত বসিয়ে দিয়েছে। আর আজকে হবে না, কালকে পিঠা পিঠা করে বোনের ঘরে নিয়ে যাওয়া হবে। আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট। ও মা খাবো গো, খিদা পেয়েছে। খেতে বস, খেতে রান্না। হুম, কালকে পিঠা হবে, তার জন্য আজকে মাঠটাকে একটু গরম করে নিলে মাঠটা মানে বাসি মারে পিঠাগুলো ভালো হয়, টেস্টি হয় নাকি মা? টেস্টি হয়, তারপরে অনেক কিছু জিনিস আনতে হবে, একদম একদম। বাড়িতে অনেক কিছু। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকের খাওয়া দাওয়া। ভাত দেখতে পাচ্ছ, ভাত আছে, চচ্চড়ি আছে, মাছের টক আছে, কলা ভাজা আছে। আর এদিকে মা মোটর বন্ধ করছে, কারণ বাবা স্নান করতে গেছিলো, সাবমার্সিবল চালিয়েছিল, মা বন্ধ করলো সাবমার্সিবল। তো কলা ভাজাও আছে। তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক।